হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমাদের একদম সামনেই মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক 2024। তো তার জন্য আশা করছি তোমরা নিজেদেরকে অনেক ভালোভাবে প্রিপেয়ার করে ফেলেছো এতদিনে। তো বাকি যেটুকু থেকে থাকছে সেটাকে আর কয়েকটা দিন হাতে রয়েছে, একটু নিজেকে টাচ আপ করে নাও, ঠিক আছে? আর বেশি দিন সময় আমাদের হাতে নেই। তো এই যে টাইমটা, এটাকে কিন্তু একদম মিস করো না। খুব গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়ের মধ্যে আমাদের কাজ স্মার্টলি কি করে আমাদের ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে আমাদের পড়াশোনার গতিটাকে আরেকটু বাড়ানো যায়। তো সেই জন্য আমরা কি করব, আজকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ত্রিকোণমিতির উপরে বেস করে, ঠিক আছে, বেসিক্যালি ত্রিকোণমিতির সাজেশনও বলতে পারো এটাকে। তো এবছরের মাধ্যমিকের জন্য ত্রিকোণমিতির এই কুড়িখানা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই এই কোশ্চেন কটাকে কিন্তু তোমরা করে ফেলো, ঠিক আছে? যাদের কোশ্চেন হয়ে গেছে তো তারা একবার দেখে নাও, যাদের হয়নি তারা একবার কিন্তু করে নাও। চলো আর কোনো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। ফার্স্ট কোশ্চেন আমাদেরকে দেখে নাও কি আছে। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু বলে দিচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি কখন হয়? যখন তারা পরস্পর পূরক কোণ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে আমাদের প্রমাণ করতে হবে রুট ওভার দিয়ে আছে একটা বড় মতো দেওয়া আছে সাইন পি বাই কস কিউ, ঠিক আছে, মাইনাস সাইন পি গুণ কস কিউ। এটাকে প্রমাণ করতে হবে কি না কস পি, ঠিক আছে? এটা আমরা জানি প্রত্যেকেই যে আমাদের পূরক কোণের যে চ্যাপ্টার তারই কিন্তু একটা কোশ্চেন। তো চলো ফটাফট এটাকে আমরা সলভ করে নিই, ঠিক আছে? ভালো করে বুঝে নাও যাদের এই কোশ্চেনগুলো প্রবলেম করে। প্রথম কাজ কি, আমাদেরকে এটাকে প্রুভ করতে হবে, হ্যাঁ কি না? এটাকে প্রুভ করতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে অঙ্কটাকে স্টার্ট করছি। আচ্ছা, সাইন পি বাই কস কিউ, তো দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমি ধরে নিলাম আমি কস কিউটাকে চেঞ্জ করবো। তো অ্যাঙ্গেল কিউর ভ্যালু আমরা লিখতে পারি এখান থেকে যে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস পি। তো অ্যাঙ্গেল পি মানে শুধু পি কে লিখবো, দেখ এখানে অ্যাঙ্গেল নেই, তো সেক্ষেত্রে শুধু পি কে লিখবো। ওকে, আচ্ছা, তো এলএইচএস দিয়ে আমরা স্টার্ট করছি, মানে বাম পক্ষ দিয়ে স্টার্ট করছি, ডান পক্ষ আমরা cos p প্রমাণ করে দেখাবো। তো sin p যেমন আছে আমরা রেখে দিলাম sin p বাই cos q জায়গায় লিখছি দেখো cos 90 ডিগ্রি মাইনাস p। দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস p। আচ্ছা, sin p টাকেও সেম রাখলাম, ঠিক আছে? সেম দেখো এবারে cos q টাকে চেঞ্জ করবো, দেখো q জায়গায় লিখবো কি 90 মাইনাস p। তো এখান থেকে সলভ করলে আমরা কি পেয়ে যাবো, দেখো sin p বাই, আচ্ছা cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কি হয় বলো তো? অলরেডি তোমরা শিখেছো sin থিটা হয়, ঠিক আছে? তার মানে sin p, এখানে থিটা মানে এখানে p আছে তো p, তো এখানে sin p আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে sin থিটা। বাস, তো এটাকে এলিমিনেট করলে আমরা পেয়ে যাবো কত, 1 মাইনাস এখানে এটা গুণ করলে হবে কি sin স্কোয়ার p। আচ্ছা, রুটের ভিতরে 1 মাইনাস sin স্কোয়ার p মানে কি cos স্কোয়ার p, আর রুটের ভিতরে cos স্কোয়ার p মানে রুটের বাইরে বেরিয়ে আসলে শুধু cos p হয়ে যাবে। আর এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল দেখো RHS এ, ঠিক আছে? তো আমরা প্রুফ করে দিলাম, বুঝে গেছে? ক্লিয়ার? একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর মাধ্যমিকের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2, ঠিক আছে? এটাকে দেওয়া আছে 9/2 দেওয়া আছে। এবার বলেছে আমাদের এই সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করো, ঠিক আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন আছে এটা। তো tan থিটার মান বের করতে হবে। তো যেটা আছে আমাদের সেটা দিয়ে স্টার্ট করি। এইটাকে কি করছি আমরা, এই যে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 আছে, এই যে দুইটা আছে না তলায় দুইটা আছে, ক্রস মাল্টিপ্লাই করে দাও, দিলে এখানে হয়ে যাবে দেখো 10 sin স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস 8 cos স্কয়ার থিটা সমান কত আসছে, 9/2, হ্যাঁ কিনা? এবারে এটাকে যদি আমরা সলভ করি, সরি 9/2 নয়, দুইটা তো মাল্টিপ্লাই করে দিলাম, তো শুধু 9, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই যে 10 sin স্কয়ার থিটা আছে আর এখানে cos স্কয়ার থিটা আছে, আমি কি করছি পুরো সমীকরণটাকে cos স্কয়ার থিটা দিয়ে ডিভাইড করছি। করলে পেয়ে যাবো দেখো এখান থেকে 10 sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, দেখো cos স্কয়ার থিটা দিয়ে আমরা ডিভাইড করছি, তো যখন ডিভাইড করব সবাইকেই করব, তাহলে 8 cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর এখানে আসবে কত, 9/cos স্কয়ার থিটা। কেন করলাম, করলাম এই কারণে এখান থেকে দেখো এটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিলে এখান থেকে হয়ে যাবে আমাদের 10, এখানে দেখো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মানে কি tan স্কয়ার থিটা, sin বাই cos মানে কি হয় tan হয়, তাহলে 10 tan স্কয়ার আছে, তো tan স্কয়ার থিটা হবে প্লাস এখানে, আচ্ছা 9 cos স্কয়ার কে উল্টে দিলে কি হবে, sec হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 9 sec স্কয়ার থিটা, তো সেই 9 sec স্কয়ার থিটা বানাবো, আর আপাতত এদিকে 8 আছে তো 8 লিখলাম, তো এখানে 9 sec স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 10 tan স্কয়ার থিটা প্লাস 8, ওকে? আর এখান থেকে এই যে 9 sec স্কয়ার থিটাকে আমরা এখান থেকে লিখতে পারি যে 9 sec স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, হ্যাঁ কি না? তাহলে 9 এর সঙ্গে 1 গুণ করলে 9, আর এখান থেকে 9 tan স্কয়ার থিটা। ক্লিয়ার? গুণ করে দিলাম আমরা। এরপরে দেখো, এরপরে হবে কি,
সবগুলোকে ট্যান গুলোকে একদিকে নিয়ে নেবো আমরা। তো ট্যান গুলোকে একদিকে নিলে 10 ট্যান স্কোয়ার থিটা, এদিক থেকে 9 ট্যান স্কোয়ার থিটা, এদিকে মাইনাস হয়ে আসলে হয়ে যাবে কি অনলি ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে 9 মাইনাস 8 করলে হয়ে যাবে কত 1। তো ট্যান থিটার যে ভ্যালু আসবে কত, সেটা কি প্লাস মাইনাস রুট ওভার 1, তার মানে কি একটা আসবে কি প্লাস 1 আর একটা আসবে কি মাইনাস 1। এবারে দেখো এখানে যেহেতু এখানে থিটাটা কি, থিটা দেখো থিটার যে রেঞ্জ আমাদের বলা থাকে সাইন থিটা কস থিটার ক্ষেত্রে একটা কি, এখানে ট্যান থিটার মান ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে, থিটা এখানে কি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই জন্য এখানে ট্যান থিটার যে মান -1 এটা কিন্তু আমরা কিন্তু ইগনোর করবো, অর্থাৎ অগ্রাহ্য, অর্থাৎ এখানে -1টাকে কিন্তু আমরা অগ্রাহ্য করব। কেন অগ্রাহ্য করলাম আমি বলে দিলাম, কেন অগ্রাহ্য করলাম, কারণ এখানে থিটা হচ্ছে, থিটা কি একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, কারণ আমাদের বলে দিয়েছে দুটো কোণের যোগফল কত 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে দেখো থিটা আমাদের এখানে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, ওকে, সেই জন্য আমরা কি -1টাকে বর্জন করলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ট্যান থিটার মান কি +1 এলো, তো ট্যান থিটার মান কি হবে, এটাই গ্রহণযোগ্য, তো ট্যান থিটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে ট্যান থিটার মান বের করতে বলেছে, তো এটার মান কত আসবে 1 আসবে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, বুঝে গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো 5 cot theta প্লাস কোসেক থিটা বাই 5 cot theta মাইনাস কোসেক থিটা সমান দেওয়া আছে 7/3, সমান আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে কি cos থিটার মান বের করো, ঠিক আছে। যে কটা কোশ্চেন বলছি ভালো করে যাও মাধ্যমিকের আগে, প্রচন্ড পরিমাণে হেল্প পাবে এখান থেকে ক্লাসে, মানে এক্সাম হলে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা বলি, একটা ভিডিওতে তো পুরো সবকটা কমপ্লিট করা সম্ভব নয়, তো সেই জন্য আমরা কি করব, এই ত্রিকোণমিতিটাকে দুটো পার্টে ভাগ করব। প্রথম একটা পার্ট, যে পার্টটা আমি এখন কন্টিনিউ করছি, এখানে 10খানা করে দেবো, আর পরেরটাতে 10খানা, এই টোটাল 20খানা কোশ্চেন কিন্তু তোমরা এক্সামের জন্য করে যাবে, ঠিক আছে। তো চলো এটাকে আমরা দেখে নিই কিভাবে এটাকে সলভ করা যায়। প্রথম কথা আমরা কি করব, এই ধরনের যে কোশ্চেন থাকবে আমরা বেশিরভাগ কোশ্চেন কিন্তু যোগ ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা করছি, দেখো যোগ ভাগটা করে নিই। 5 cot theta প্লাস কোসেক থিটা বাই যোগ নিচেরটা 5 cot theta মাইনাস কোসেক থিটা। তো শুরু করো 5 cot theta, আমার সাথে সাথে তোমরাও করতে থাকো, ঠিক আছে, একেবারে তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস 5 cot theta মাইনাস কোসেক থিটা, ঠিক আছে, বাই আমরা কি করব উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ 5 cot theta প্লাস কোসেক থিটা মাইনাস 5 cot theta প্লাস কোসেক থিটা, ঠিক আছে, সমান বাম দিকে যেমন করলাম ডান দিকের ক্ষেত্রে তাই করব, 7 যোগ 3 নিচে হবে 7 বিয়োগ 3, ঠিক আছে। আচ্ছা চলে আসছি এবার পরের স্টেপে, দেখো কি এখান থেকে এটা করার ফলে একটা জিনিস দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি, এটা কোসেক থিটাটা কেটে দিতে পারছি, করলে কি হয়ে যাচ্ছে দেখো 10 cot theta, নিচে দেখো 5 cot theta কেটে গেল হয়ে যাচ্ছে কি 2 কোসেক থিটা, অর্থাৎ এতক্ষণ দেখো cot theta কোসেক থিটা দেখো মিক্সড হয়েছিল, কিন্তু যোগ ভাগ করার ফলে দেখো এটা সেপারেট হয়ে গেল। তো এই কাজটা করার জন্যই কিন্তু আমরা এটা করলাম, ঠিক আছে। তো এখানে 7 3 যোগ করে 10, এখানে 4, কাটাকাটি করো 5, এখানে 2, ঠিক আছে। আচ্ছা এখান থেকে 2 দিয়ে কাটো 5, আচ্ছা এই 5 এর সঙ্গে এই 5 আবার কেটে গেল, তার মানে এদিকে থাকছে 1 এর 2, তাহলে cot theta বাই কোসেক থিটা। তো cot theta মানে কি, cot theta মানে হচ্ছে cos theta বাই sin theta, হ্যাঁ কিনা, cot theta বাই sin theta, আর কোসেক থিটা মানে কি 1 বাই sin theta, তো sin theta উপরে উঠে যাবে, ঠিক আছে, তার মানে sin theta এটা সমান আসছে কত 1 এর 2, sin theta কেটে গেল। আচ্ছা cos theta, cos কতর মান হাফ হয় বলো তো, cos কতর মান হাফ হয় না cos, আচ্ছা সরি আমাদের এখানে cos theta র মান তো বের করতে বলেছে, তো এখানে এটাই আনসার। কিন্তু যদি বলতো যে এখানে থিটার মান বের করো, তাহলে cos কতর মান হাফ হতো, cos 60 এর মান হাফ, তো সেক্ষেত্রে থিটা সমান 60 ডিগ্রি, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে দেখো 4 এর 3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা cot 30 এই মানগুলো তো অনেকের এখনো পর্যন্ত হয়তো মুখস্থ হয়নি, কিন্তু যেটা খুব খারাপ পরীক্ষা আসছে এই জিনিসগুলো তোমাদেরকে আগে করতে হবে। cot 30, আচ্ছা cot 30 ছাড়ো tan 30 কত বলো, tan 30 1/√3, তাহলে cot 30 তার উল্টো মানে শুধু √3, তার মানে √3 এর হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 3 sin স্কয়ার 60 মানে √3/2 এর হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2 cosec স্কয়ার 60, তো cosec স্কয়ার 60 তাহলে কি হবে 2/√3 এর হোল স্কয়ার, মাইনাস 3 এর 4 tan স্কয়ার 30 তার মানে 1/√3 এর হোল স্কয়ার, বাস হয়ে গেল। তো 4 এর 3 √3 হোল স্কয়ার করলে আসবে 3 প্লাস 3 ইনটু √3/2 মানে কত 3 এর 4,
বিয়োগ 2 ইন্টু 4/3 √3 স্কোয়ার করলে কি হয় শুধু 3 রুটটা চলে যাবে কেন দেখো √3 স্কোয়ার মানে কি √3 গুণ √3 আর একই সংখ্যা রুট গুণ করা মানে কি এটা গুণ করলে দেখো √9 আসে আর √9 মানে কি সেই 3 অর্থাৎ একই সংখ্যা রুটের গুণ করলে আমরা রুটটাকে বাদ দিয়ে সেই সংখ্যাটাকে বসিয়ে দিতে পারি ঠিক আছে মাইনাস এখানে দেখো 3/4 গুণ এখানে 1/3 3 3 কেটে গেল আচ্ছা আর কিছু কাটছে কি আর কিছু দেখো এখান থেকে 3 3 কেটে গেল তাহলে আসছে কত 4 যোগ 9/4 বিয়োগ 8/3 বিয়োগ 1/4 ঠিক আছে তো বাস এবার আর কিছু নেই জাস্ট লসাগু করো 12 লসাগু হলো 12 4 48 প্লাস 4 3 12 9 3 27 বিয়োগ 3 4 12 4 32 বিয়োগ 4 3 12 3 1 3 তো এটাকে সলভ করে নাও 48 27 যোগ করো যোগ করলে কত আসছে এখান থেকে 75 আর মাইনাস এখান থেকে 35/12 তো 75 থেকে 35 বিয়োগ করলে হবে কত 40/12 তো এটা ভাগ করে দাও কাটাকাটি করলে 4 10 40 4 3 12 আর এটা ভাগ করলে 3 পূর্ণ 1/3 এটাই আমাদের आंसर ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো cos θ প্লাস √3 sin θ আছে বলেছে এটা সমান 2 sin θ হলে প্রমাণ করো sin θ মাইনাস √3 cos θ সমান 2 cos θ ঠিক আছে এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আগের বছরের থেকে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো একটু কোশ্চেনগুলো কিন্তু ঘোরানো আসছে দেখবে এখনো অনেকে স্কুলের টেস্টের কোশ্চেন আসছে কি রকম ভাবে একই বইয়ের থেকেই কোশ্চেন আসছে বই থেকেই আসছে কোশ্চেন বাট কনফিউজ করে দিচ্ছে কিরকম ভাবে অর্থাৎ এমন একটা নাম বা যে অঙ্ক তুমি করে করে অভ্যস্ত যে সংখ্যা দিয়ে সেই অঙ্কটাই কিন্তু অন্য দাগের সংখ্যা দিয়ে রিপ্লেস করে দেওয়া হচ্ছে এবার যার ফলে তুমি এক্সাম হলে গিয়ে পাজল হয়ে যাচ্ছ যে এটার উত্তর তো এটা আসা উচিত ছিল বাট এটা আসছে কেন যার জন্য ওখানে তোমার কিন্তু টাইম কনজিউম হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক করতে পারছো না ভুল হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু পরীক্ষার গুলো খারাপ হয়ে যাচ্ছে তো একটু খেয়াল করে প্র্যাকটিস করো ঠিক আছে দেখো cos θ প্লাস √3 sin θ তো এখানে বলেছে কত 2 sin θ আমাদের প্রমাণ করতে হবে এটা তো যেটা দিয়েছে সেটা দিয়ে স্টার্ট করি তো দেখো এখানে ডাইরেক্ট আমরা স্টার্ট করতে পারবো না তার জন্য আমরা কি করছি উভয় পক্ষে এটা হাফ গুণ করে নিচ্ছি কেন করছি দেখতে পাবে দেখো হাফ যখনই গুণ করব এটা তৈরি হবে কি হাফ cos θ আচ্ছা এইখানে হাফ যখন গুণ করব এখানে তৈরি হবে কি √3 আর হাফ গুণ করা মানে কি দুইটা তলায় চলে আসছে এটা sin θ ঠিক আছে আর এখানে হয়ে যাচ্ছে দেখো হাফ যখন এখানে গুণ করছি তা 2 আর 1 এর 2 কাটাকাটি হয়ে যাবে গেলে শুধু হবে কি sin θ ঠিক আছে আচ্ছা অর্থাৎ বাম দিকে আর ডান দিকে উভয় পক্ষে আমরা কি করলাম হাফ গুণ করলাম এই হাফটা লিখলাম এটা কি হাফ cos θ হাফ cos θ মানে কি এই যে হাফ মানে কি এই জায়গায় লেখা যায় sin 30 ডিগ্রি ঠিক আছে আর cos θ যেমন আছে লিখলাম প্লাস √3/2 যেটা আছে এই যে √3/2 এটা জায়গায় লিখতে পারি cos 30 ডিগ্রি তো cos 30 মান কি √3/2 এটা sin θ এটা সমান কি আসছে sin θ ওকে আচ্ছা এবারে দেখো sin 30 cos θ cos 30 sin θ অর্থাৎ sin a cos b cos a sin b এটা আমরা যদি এই প্রসেসে করে থাকি তাহলে 11 ক্লাস 11 এ যদি ম্যাথ তোমরা করো বা সায়েন্স নিয়ে যখন পড়বে তখন দেখবে সেখানে একটা ফর্মুলা আমরা ইউজ করে থাকি সেটা কি না sin a + b এর ফর্মুলা এটা হচ্ছে sin a + b এর ফর্মুলা এখন এটাকে তুমি অন্যভাবেও করতে পারো বাট এটা কিন্তু অনেকটা লেন্দি হবে সেই প্রসেস করলে অঙ্কটা কিন্তু অনেকটা জটিল হবে একটু বড় হবে বাট আমি যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে রাখতে পারি বা মনে রাখতে পারি পার্টিকুলার এই কোশ্চেনের ক্ষেত্রে sin a প্লাস cos b দেখো sin a cos b প্লাস cos a sin b এখানে a মানে 30 ডিগ্রি b মানে θ ঠিক আছে তো সেই সূত্রটা কি স্যার না sin a প্লাস b সূত্র জাস্ট এইটুকু মনে রাখলে অঙ্কটা কতটা সলভ হয়ে যাবে দেখে নাও এখান থেকে এটা সমান কি sin θ দুই দিক থেকে sin এলিমিনেট করতে পারি তাহলে 30 ডিগ্রি প্লাস θ সমান কি এখানে θ ঠিক আছে তো 30 ডিগ্রি প্লাস θ সমান এখান থেকে θ তো আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে কিন্তু এইভাবে করলে হবে না যে এখান থেকে থিটা এলিমিনেট করে দেবো দেখো তাহলে তো কোনো মানই বেরোবে না বাট আমাদের একটা জিনিস এখান থেকে করতে হবে এই যে সাইন্স করা 1 সেকেন্ড আমাদের প্রমাণ করতে হবে এইটা তাই তো তাহলে এটা নেওয়ার দরকার নেই আমরা কি করছি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি এই স্টেপে ঠিক আছে এইখানে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি দিলে কি হবে বলো এখান থেকে sin স্কয়ার 30 প্লাস থিটা আর এখানে হবে sin স্কয়ার থিটা ঠিক আছে কি করলাম না উভয় পক্ষে বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করে পাই ক্লিয়ার এটা করলাম আচ্ছা এর ফলে এই যে sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস থিটা আর এখানে sin স্কয়ার থিটা হলো এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস থিটা আর এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ক্লিয়ার না এবারে এই যে দুদিক থেকে দেখো এটাকে বাদ দিচ্ছি 1 আর 1 টাকে বাদ দিচ্ছি তাহলে এখানে পড়ে থাকবে কি cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস থিটা মনে হতে পারে সামনে মাইনাসটা কোথায় গেল দেখো দুদিক থেকে 1 বাদ যাওয়ার পরে মাইনাসটাকেও তো কেটে দেবো দুদিক থেকে ঠিক আছে তাহলে এখানে cos স্কয়ার থিটা
হ্যাঁ কি না? হয়ে গেল। বাস দুদিক থেকে এবার স্কোয়ারটাকে এলিমিনেট করো। যদি স্কোয়ারটাকে এলিমিনেট করো তাহলে কি পেয়ে যাবে বলো? এখান থেকে পেয়ে যাবে cos 30 ডিগ্রি প্লাস থিটা, আর এখান থেকে cos থিটা। আর কসের এবার সূত্র লিখবো, যেমন সাইনের সূত্র আমরা লিখলাম, এটা কিসের সূত্র এটা আমি পাশে লিখে দিচ্ছি। সাইন এ প্লাস বি এর সূত্র কি হয় শুনে রাখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে ফর্মুলা। সেম আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি এবার কসের ক্ষেত্রে। কস এ প্লাস বি সূত্র কি হয় মনে রাখো, কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের কিন্তু বইয়ে নেই, ঠিক আছে, যার জন্য কিন্তু অঙ্কটা কিন্তু আসতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের সেইভাবে নিজেদেরকে সেলফ প্রিপেয়ার করে রাখতে হবে এক্সাম হলের জন্য। তো এটাকে সলভ করলে বা এটাকে আমরা যদি সূত্র লিখি তাহলে কি পাবো দেখো, cos 30 cos থিটা মাইনাস, এখানে cos এর বেলা এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয় মনে রাখবে, sin 30 sin থিটা। বুঝা গেছে? এদিকে আসছে তোমার cos থিটা। তো এটাকে মান লিখলে কি আসবে, cos 30 এর মান কত, cos 30 এর মান কি হয়, cos 30 মান হয় √3/2 cos থিটা, আর এখানে sin 30 মান কত হয়, হাফ sin থিটা সমান cos থিটা। ওকে, তো আমি এরপরে এখানে জায়গা নেই, আমি এখানে করছি, ঠিক আছে, এইখানে করছি। তো এরপরে কি হবে, 1/2 কমন নিয়ে নেবো। তো 1/2 যদি আমরা কমন নিই কি পাবো এখান থেকে, √3 cos থিটা মাইনাস সাইন থিটা, আর এদিকে cos থিটা, দুইটাকে কোনাকুনি গুণ করে দাও, √3 cos থিটা মাইনাস সাইন থিটা সমান 2 cos থিটা। ঠিক আছে, 2 cos থিটা, তাহলে √3 cos থিটা মাইনাস সাইন থিটা সমান 2 cos থিটা। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল। এবার দেখো প্রমাণে একটা জিনিস লেখা আছে এখানে, মাইনাস আমরা যদি কমন নিয়ে নিই এদিক থেকে, ঠিক আছে, এদিক থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই আর সেই মাইনাসটা দিয়ে দিলে আমাদের কিন্তু এটা একই প্রমাণ আসবে। কেন আসবে, যদি আমরা এদিক থেকে দেখো মাইনাসটা কমন নিই, ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রমাণে তোমাদের যখন পরীক্ষায় দেবে না তখন এটাকেই দেবে, এইটাকে দেবে, তোমাদেরকে এইটা দেবে না। ঠিক আছে, একটু একটু উঁচু লেভেলের কোশ্চেন ছিল এটা, বাট যাই হোক কিছু করার নেই, তোমাদেরকে এক্সামের জন্য মনে হয়েছে এটা সিলেক্টেড কোশ্চেন আসতে পারে, টেস্ট পেপারের এটা কোশ্চেন কিন্তু অলরেডি এসছে টেস্টে। তো যাই হোক, তো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হবে দেখো, সাইন থিটা মাইনাস √3 cos থিটা, আর সেই মাইনাসটা আমরা যখন এদিকে গুণ করে দেবো তখন cos কি হয়, নেগেটিভ সাইনকে অ্যাভয়েড করে দেয়, তো cos মাইনাস থিটার জায়গায় কি হবে, cos থিটা হয়ে যায়। তো সেই মাইনাসটাকে আমরা ভিতর দিয়ে cos থিটা করতে পারি। ওকে, তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণে, যদি পরীক্ষায় পড়ে অঙ্কটা এইখান পর্যন্তই দিয়ে ছেড়ে দেবে, মানে এইটাকে প্রুভ করতে দেবে। ক্লিয়ার? আর তোমরা অত ডিটেলসে এখন থিটার যে অ্যাঙ্গেলের যে নেগেটিভ সাইনের কাজ হয় সেটা আপাতত আমাদের ক্লাস 10 এর যে সিলেবাস তাতে কিন্তু ডিটেলসে নেই। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, a প্লাস বি সমান দেওয়া আছে 90 ডিগ্রি। ওকে, a প্লাস বি দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে দেখাও যে sec স্কয়ার a প্লাস sec স্কয়ার বি সমান sec স্কয়ার a sec স্কয়ার বি। এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, কিন্তু অঙ্কটা করতে গেলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, শুরুতে অনেক ভাববে অনেকে পেরিয়ে যাবো, বাট একটু কিন্তু এখানে অঙ্কটা তৈরি করতে গেলে অনেকের প্রবলেম হয়। তো শুরু করো, a প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে বি এর ভ্যালু নিয়ে নিচ্ছি, যা ইচ্ছা নিতে পারো, তুমি এর ভ্যালু নিতে পারো, আমি নিচ্ছি হচ্ছে বি এর ভ্যালু নিলাম। তো বি সমান কি 90 ডিগ্রি মাইনাস এ। তো এবারে আমাদের মানটাকে করতে হবে, বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষ। তো বাম পক্ষে কি আছে, sec স্কয়ার এ প্লাস sec স্কয়ার বি, এটা আছে। তো যদি শুরু করি আমি কি পাবো, sec স্কয়ার আর sec স্কয়ার বি, sec স্কয়ার এ বসিয়ে দেবো কারণ এর মান জানি না, আর sec স্কয়ার বির জায়গায় লিখবো কি 90 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা, এরপরে আবার sec স্কয়ার এ, আর sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস এ, এটা মানে কি cosec স্কয়ার এ, হ্যাঁ কি না, cosec স্কয়ার এ। এরপরে কি sec স্কয়ার এ আর cosec স্কয়ার এ যোগফল। তো sec স্কয়ার আর cosec স্কয়ার এটাকে কি করছি আমরা, sin cos ভাঙার চেষ্টা করছি, তাহলে এটা cos স্কয়ার এ এখান বাই sin স্কয়ার এ। ঠিক আছে, লসাগু নিয়ে নাও, cos স্কয়ার আর sin স্কয়ার এর লসাগু নিয়ে নাও, cos স্কয়ার আর sin স্কয়ার এর লসাগু নিয়ে নাও। দেখো cos স্কয়ার এ তার মানে এখানে 1 আসবে, এখানে sin স্কয়ার এ তাহলে এখানেও 1 আসবে। ঠিক আছে, তো আলটিমেটলি উপরে তৈরি হচ্ছে কি, সরি এখানে sin স্কয়ার আছে মানে এটা cos স্কয়ার হবে, একটু মিস্টেক হলো, এখানে cos স্কয়ার আছে মানে sin স্কয়ার এ প্লাস এখানে cos স্কয়ার এ, তাহলে উপরে আসছে 1 আর নিচে যা আছে আছে sin স্কয়ার এ cos স্কয়ার এ। তো sin স্কয়ার এ cos স্কয়ার এ, আচ্ছা sin 1 বাই sin স্কয়ার এ মানে কি cosec স্কয়ার এ না,
হ্যাঁ কিনা, কোসেক স্কোয়ার এ। আর 1/cos স্কোয়ারে 1 মানে কি 1 × 1 লিখতে পারি, তো তাই একটা 1/sin স্কোয়ারে তার মানে কোসেক স্কোয়ারে, আরেকটা 1/cos স্কোয়ারে তার মানে এখানে সেক স্কোয়ারে। ব্যাস, এটা বাম পক্ষ হয়ে গেল আমাদের। এবার চলে আসছে আমরা ডান পক্ষ। আচ্ছা, ডান পক্ষ তো আমাদের প্রমাণ হয়েই পড়ে আছে। দেখো এখানে সেক স্কোয়ারে আর সেক স্কোয়ার বি বলেছে, সরি, তো এখানে কোসেক স্কোয়ারে এসছে, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের করতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে, ডান পক্ষ দরকার নেই, এটাকে কন্টিনিউ করি। আচ্ছা, এরপর থেকে এখানে করছি, দেখো এখানে কি এসছে কোসেক স্কোয়ারে, আরেকটা কি এসছে সেক স্কোয়ারে। তো সেক স্কোয়ার এটাকে যেমন আছে ছাড়ো, আমাদের প্রমাণে দেখো সেক স্কোয়ারে আছে, তো এটা এসছে, ঠিক আছে। সেক স্কোয়ার বিটাকে চেঞ্জ করি, তো এর জন্য কি করবো, সেক স্কোয়ার এই কোসেক স্কোয়ারের জায়গায় কি করছি দেখো, কোসেক স্কোয়ার এর জায়গায় লিখে দিচ্ছি কি না এখানে 90 ডিগ্রি, এই যে কোসেক স্কোয়ারের জায়গায় না এটাকে লিখছি দেখো মানে ডাইরেক্ট, ঠিক আছে। এই যে প্রথমে সেক স্কোয়ারে আছে, আর এই যে কোসেক স্কোয়ার এটার জায়গায় লিখে দিচ্ছি এখান থেকে সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ। দেখো সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ মানে কি হয়, কোসেক স্কোয়ারে হয়। তো সেই জন্য আমরা কি করছি, কোসেক স্কোয়ারের জায়গায় এটাকে লিখতে পারলাম, ঠিক আছে। আর এই প্রথম সেক স্কোয়ার এটা কি সামনে বসিয়ে দিয়েছি এটা, ঠিক আছে। তো সলভ করলে কি পাচ্ছি দেখো, সেক স্কোয়ার এ, আর এখান থেকে সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ তার মানে কি হবে সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এ মানে কি এটা বি। তো এখান থেকে আমরা বি বসিয়ে দেবো, দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। সেক স্কোয়ার এ ইন্টু সেক স্কোয়ার বি। দেখো এই জায়গাটা এসে কিন্তু এই জায়গাটা এসেই কিন্তু একটু অনেকের তালগোলটা তৈরি হয়, ঠিক আছে, যে কি হবে এর পরের স্টেপটা কি করব। তো কনসেপ্ট এটাই, তো একটু খেয়াল রাখো, ঠিক আছে। তো আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। বুঝতেই পারছো সবকটা কোশ্চেন কিন্তু কতটা ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো সাইন 17 ডিগ্রি। এই কোশ্চেন তো বলার আর কিছু নেই, টেস্ট পেপারের পেজ খুলবে অথচ এই কোশ্চেন নেই। প্রথম 30টা পেজের মানে যদি টেস্ট পেপার একটা পেজে যদি একটা টেস্ট পেপার যদি 30খানা পেজ থাকে, তো 30টা পেজের মধ্যে অ্যাটলিস্ট 20টা পেজে এই কোশ্চেনটা আছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমরা সলভ করে দেখে নিই কিভাবে করব। অনেকে তো এখনো পর্যন্ত হয়তো সলিউশন করে উঠতে পারছো না কিভাবে করবে এটাকে। যাই হোক, দেখো সাইন 17 ডিগ্রি সমান দেওয়া আছে x/y, ঠিক আছে। তো cos 17 ডিগ্রি আমি যদি জিজ্ঞেস করি এখান থেকে কত বলতে পারো তুমি, না √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার x/y, তো এখানে থিটা মানে কত 17। তো cos স্কোয়ার থিটা, দেখো cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে থিটা মানে 17 ডিগ্রি, তো একই ব্যাপার, তাহলে এখানে x²/y², ঠিক আছে, মানে সাইন স্কোয়ার থিটা, তাই তো। cos স্কোয়ার থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটার মান কত দিয়েছে x/y, তার স্কোয়ার করলে x²/y², ঠিক আছে। তো এটাকে সলভ করলে কি পেয়ে যাবে, এখান থেকে সলভ করলে পেয়ে যাবে দেখো y² মাইনাস x²/y², তাহলে এটাকে উপরে থাকছে রুটের ভিতরে y² মাইনাস x², আর নিচে কি হচ্ছে x বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা নিচে x বেরিয়ে যাচ্ছে। তো আমাদের এটা কি করছি না আমাদের এখান থেকে cos 17 ডিগ্রির মানটা আমাদের কিন্তু বের করে নিলাম, ঠিক আছে। cos 17 ডিগ্রির মান বেরোলো, তো cos 17 ডিগ্রির মান কত বেরোলো, এক সেকেন্ডে, তো y আছে, তো cos 17 ডিগ্রির মান কত হলো, এইটা এলো। আচ্ছা, cos 17 ডিগ্রি যদি বের করি আমাদের অঙ্কে দেখো sec 17 আছে, তো sec 17 ডিগ্রির মান কত আসবে, sec 17 ডিগ্রি মানে এর উল্টোটা, তার মানে y/y² মাইনাস x²। তো এটাকে বসিয়ে দিই, বাম পক্ষ নিচ্ছি, এটাকে বাম পক্ষ নিয়ে অঙ্কটা শুরু করছি, ডাইরেক্ট মানটা বসাচ্ছি, ঠিক আছে। আমাদের জায়গাটা যেহেতু শর্ট, cos 17 এর মান বসাচ্ছি, দেখো y/y² মাইনাস x² মাইনাস sin 73। এবার প্রশ্ন হচ্ছে sin 73টাকে কি করে করবো, কোনো প্রবলেম নেই, sin 73 বের করবো। দেখো sin 73কে আমি লিখতে পারি কি যে sin 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, হ্যাঁ কিনা। 73 এর জায়গায় 90 মাইনাস 17 লিখে যায়, 90 থেকে 17 বিয়োগ করলে 73 হয়, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় cos থিটা, আর cos 17 ডিগ্রি মান কত এই বের করেছি আমরা, তাই না। তো cos 17 ডিগ্রি মান আমরা এটাকে বসাতেই পারি, তো cos 17 ডিগ্রি মান বসাও যে y² মাইনাস x²/y, তো লসাগু করো y ইন্টু √y² মাইনাস x², তো এখানে y² মাইনাস x² আছে, তাহলে y সঙ্গে y গুণ করলে কি হবে y² মাইনাস এখানে y আছে, তো এটাকে গুণ করলে কি হবে হোল স্কোয়ার করলে, দেখো এই একই সংখ্যার রুটের ভিতরে তার হোল স্কোয়ার করলে কি হবে রুটটা উঠে চলে যায়, অর্থাৎ আমরা লিখতে পারি y² মাইনাস এখান থেকে রুটটা উঠে চলে গেলে কি হবে y² মাইনাস x², নিচে y ইন্টু y² মাইনাস x², তাহলে y² মাইনাস y² প্লাস x² বাই y ইন্টু √y² মাইনাস x², এটা কেটে গেল, তাহলে থাকছে কি পড়ে x² বাই y ইন্টু y² মাইনাস x², ঠিক আছে। তো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, প্রুফড।
এটা আমাদের ডান পক্ষ ছিল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন আছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি। ঠিক আছে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এটার বাম পক্ষ ডান পক্ষ কি হয়। প্রথম কথা, এই দিকের বাম পক্ষে কি আছে, তো বাম পক্ষে যেটা আছে সেটা দিয়ে শুরু করছি একেবারে ডাইরেক্ট। ঠিক আছে, জায়গা শর্ট আমি লিখছি না, বাম পক্ষটা নিয়ে শুরু করছি। দেখো কোসেক স্কোয়ার 22, তো কোসেক স্কোয়ার 22 এর জায়গায় যে কোনো একটাকে ফিক্সড করবো, তাই তো এখানে 22 আর 68 যোগ করলে এখানে 90 হয়, তো সেই জন্য 22 আর 68 নিয়ে কাজ করবো। তো যে দুটোর মধ্যে যে কোনো একটাকে ফিক্সড করবো, একটাকে চেঞ্জ করবো, তো আমি 22টাকে চেঞ্জ করছি, প্রথমে ওটা আছে। তো কোসেক স্কোয়ার 22 এর জায়গায় লিখছি কি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, আর এখানে কট স্কোয়ার যে 68 সেটাকে রেখে দিলাম। আচ্ছা, কোসেক স্কোয়ার 90 মাইনাস 68, এটা মানে কি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সেক থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা মানে কত, এখানে 68 আছে, তো 68 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 1 বাই সাইন স্কোয়ার, সরি কস, সেক মানে 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি, আর এখানে কট মানে কি কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। তো এখান থেকে দেখো কস স্কোয়ার 68 কস স্কোয়ার 68 কেটে গেল, তাহলে 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি মানে কি হবে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ব্যাস, এটা আমাদের বাম পক্ষে চলে এলো। ডান পক্ষে চলে আসি এবারে। আচ্ছা, ডান পক্ষে যদি নাও করি, এরপর থেকে যদি কন্টিনিউ করি, তাতেও কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাতেও পেয়ে যাবো। অথবা তোমরা চাইলে এখান থেকে দেখো বাম পক্ষে এটা বের করেছো, ডান পক্ষ সেম এটাকে দিয়ে বের করবো, অর্থাৎ পুরোটাকে 68 দিয়ে উত্তর করার চেষ্টা করো। কিভাবে দেখো, এটা তো 68 আছে, তো এগুলোকে 68 আছে ছেড়ে দাও। তো আমি ডান পক্ষে নিয়ে শুরু করছি। এই যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি জায়গায় লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, আর এখানে সাইন স্কোয়ার 68 ডিগ্রি, সাইন স্কোয়ার 68 ডিগ্রি, আর এখানে কট স্কোয়ার 68 ডিগ্রি রাখলাম। এটাকে অন্যভাবে করতে পারো, এটাকে কন্টিনিউ করতে থাকলেও ডাইরেক্ট তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু অন্যভাবে করছি, বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করছি। ঠিক আছে, তো এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে, সাইন 90 ডিগ্রি থিটা মানে কস থিটা, তার মানে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার 68 প্লাস কস স্কোয়ার 68, এটা মানে কত 1, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি এইটুকুর মধ্যে এটুকু একটা সূত্র পড়ে যায় না, তো 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, 1 প্লাস কট স্কোয়ার 68 মানে কি, এটা মানে তো কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। তো দেখো বাম পক্ষর সঙ্গে আমাদের ডান পক্ষটা প্রমাণ হয়ে গেল না, হয়েছে তো, প্রুফড হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এবার প্রশ্ন আছে এটা কি করে আসছে, অনেকে এটা বুঝতে পারছো না, তো তার জন্য একটু ফর্মুলাটা দেখিয়ে দেখো। সূত্র ছিল না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান 1। তো আমাদের কি আছে এখানে, মাইনাস কট স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে চলে যাও। দেখো কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এই 1 প্লাস কট স্কোয়ার থিটা এখানে রয়েছে, তো তার জায়গায় আমরা কি লিখবো, কোসেক স্কোয়ার থিটা লিখবো তার জায়গায়। তো এখানে দেখো তাই লেখা হয়েছে। ঠিক আছে, শুধু এখানে থিটার জায়গায় কি হবে 68 ডিগ্রি, বোঝা গেছে। 9 থেকে দেখো, 9 থেকে কি বলছে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ। ঠিক আছে, 1 প্লাস কস এ মাইনাস সাইন এ বাই 1 প্লাস কস এ, সরি 1 প্লাস কস এ প্লাস সাইন এ সমান বলেছে কস এ বাই 1 প্লাস সাইন এ। ঠিক আছে, এটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এটাও কিন্তু টেস্ট পেপারে বহুবার আছে। ঠিক আছে, তো কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই এবছরের মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরকম নয় যে গত বছরের কোশ্চেনগুলোকে তুলে নিয়ে সলভ করা হচ্ছে, প্রত্যেকটা কোশ্চেনকে এবারের জন্যই বিশ্লেষণ করে তোলা হয়েছে। ঠিক আছে, তো আমি বেশি নয় 20খানা কোশ্চেন দেবো, স্রেফ 20খানা কোশ্চেন দেবো, ব্রড কোশ্চেন আর কি, ত্রিকোণমিতির দিক থেকেই বলছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা সেকশন তোমাদের জন্য নিয়ে আসবে একটা একটা করে। তো প্রত্যেকে বলবো যারা চ্যানেলে নতুন আছো বা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো, তো অ্যাকচুয়ালি তাদেরই নেসেসারি, তাদের প্রয়োজন রয়েছে, বা এমনও আছে অনেকের কোশ্চেনগুলো সলভ হয়ে গেছে, তো তাদের জন্য ঠিক আছে, তারা তো এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, বাট কিছু স্টুডেন্ট এমনও আছে যাদের এখনো পর্যন্ত এগুলো ক্লিয়ার নেই, তো সেই জন্য তাদের জন্যই আমি বেশি করে নিয়ে আসছি আরো ভিডিওগুলো। তো তোমাদেরকে বলবো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। ঠিক আছে, তোমরা যদি লাইক করো তাহলে ভিডিওগুলো করতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, মোটিভেশন পাই ভিডিওগুলো করতে। ঠিক আছে, আচ্ছা চলো আর কোনো কথা না বলে পরের কোশ্চেনটা আমাদের সলভ করে নিই। দেখো পরের কোশ্চেন কি আছে যেটা আমরা বললাম, ওকে দেখো এই যে 1 প্লাস কস এ মাইনাস সাইনে আছে, তো এইরকম থাকলে আমরা কি করব, এইরকম যদি থাকে তো সাধারণত আমাদের ইচ্ছা হয় কি যোগ ভাগ করি, বাট এটা কিন্তু একটা অন্য এক্সেপশনাল কেস। তো এই যে 1 প্লাস কস এ মাইনাস সাইন আছে না, 1 প্লাস কস এ দেখো এই দুটো দেখো এ ভাবো, এটা এ আর এটা দেখো বি, অর্থাৎ এ মাইনাস বি হয়েছে এ প্লাস বি হয়েছে, তাই না।
হ্যাঁ কিনা? তাহলে আমাদের কাজ হবে কি, এই যে নিচে 1 প্লাস সাইন আছে না, এইটারই নেগেটিভ সাইন দিয়ে উপর নিচে গুণ করে দাও। ওকে, এইটারই নেগেটিভ সাইন দিয়ে উপর নিচে গুণ করে দাও। যদি এরকম করি, তো আমরা শুরু করছি কি, বাম পক্ষ দিয়ে শুরু করছি। LHS নাও, বাম পক্ষটা কি, এই যে 1 প্লাস কস এ মাইনাস সাইন এ, এটা তো রয়েছে। আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে 1 প্লাস কস এ প্লাস সাইন এ। তো এটারই নেগেটিভ সাইন দিয়ে আমরা গুণ করবো উপর নিচে, অর্থাৎ 1 প্লাস কস এ, এটাকে বলেছি একটা রাখতে একটা ভাবতে, মাইনাস সাইন এ। দেখো প্লাস সাইনে ছিল, আমরা এটাকে মাইনাস সাইনে করছি যাতে এটা নিচেটা সূত্র করতে পারি। তো নিচে যখন গুণ করছি, উপরে আমাকে অঙ্কের নিয়ম অনুযায়ী করতে হবে। আমি তো ইচ্ছা মতো গুণটা করতে পারি না, এটা করতে পারি। তার কারণ কি, আমরা দেখো মনে মনে এটাকে কেটেও দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার 1 প্লাস কস এ মাইনাস সাইন এ, আর তো উপরে একই জিনিস তৈরি হলো না, তাহলে এর উপরেটা কি, এটা আমরা লিখতে পারি 1 প্লাস কস এ মাইনাস সাইন এর হোল স্কোয়ার, একই জিনিস যেহেতু। আর নিচে কি তৈরি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা মনে মনে ভাবো এ, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে 1 প্লাস কস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাকে সলভ করলে দেখো উপরটাকে সূত্র করলে কি পেয়ে যাবো, এটা লং একদম সূত্রে ভাঙো, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার যদি ভাঙো, প্রথমটাকে যদি সূত্র ভাঙো, একদম লং চেনে যদি সূত্র ভাঙো, 1 প্লাস কস এ তার হোল স্কোয়ার, এটাকে একটা ভাবছি, ঠিক আছে, গোটাটাকে এ ভাবছি, মাইনাস 2 এ মানে কি 1 প্লাস কস এ, ঠিক আছে, এটা এ, আর বি মানে কি সাইন এ, এখানে আসছে কি সাইন এ মানে 2ab আর কি, প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো নিচে কি তৈরি হচ্ছে, তো নিচে এটাকে যদি সূত্র ভাঙি তৈরি হবে, দেখো 1 প্লাস কস এ তার হোল স্কোয়ার সূত্র ভাঙলে কি হবে, 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, 2ab তার মানে 2 cos a প্লাস cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এটাই এলো। তো উপর থেকে দেখো আমরা পাচ্ছি কি, এটাকে যদি আবার সূত্র ভাঙি, পুরোপুরি যদি সূত্র ভাঙি, তাহলে হবে কি 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার এ মাইনাস 2 cos মাইনাস 2 সাইন এ। দেখো 2 ইন্টু সাইন এ, তো 2 সাইন এ মাইনাস 2 সাইন এ cos এ, 2 সাইন এ cos এ প্লাস সাইন স্কোয়ার এ বাই, কোশ্চেনগুলো বুঝতেই পারছো কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর কোশ্চেন, এরকম নয় যা ইচ্ছা কোশ্চেন নিলাম আর দিয়ে দিলাম তোমাদের টাইম ওয়েস্ট করার জন্য। ঠিক আছে, এবার দেখো নিচে কি তৈরি হচ্ছে, নিচে এই যে cos স্কোয়ারে আছে আর এখানে মাইনাস সাইন স্কোয়ারে আছে, 1 মাইনাস সাইন স্কোয়ারে, এই 1 আর এই যে মাইনাস সাইন স্কোয়ারে এইটাকে নিলে কি তৈরি হবে, cos স্কোয়ারে, আর সেই cos স্কোয়ারের সঙ্গে এই cos স্কোয়ারে যোগ করলে কি হবে, 2 cos স্কোয়ারে। আমার জায়গা যেহেতু কম, তো আমি একটুখানি এটাকে ডাইরেক্ট করলাম একটা স্টেপ, তো এটাই আসছে। এবারে উপর থেকে দেখো কিছু কাটাকাটি যায় কি, কিছু কাটাকাটি দেখো যাচ্ছে কি, না যাচ্ছে না, কিন্তু দেখো এই যে cos স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে, এইটা মানে কত হবে 1, এই 1 আর এই সামনে 1 আছে, তো যোগ করলে কত হবে, আমি এর পরের স্টেপ এখান থেকে করছি, এদিক থেকে সমান হবে কি, দেখো এই 1 আর এই সাইন স্কোয়ারে আর এই cos স্কোয়ারে, আমার কথাটা বুঝতে পারছো, এই cos স্কোয়ারে আর এই সাইন স্কোয়ারে যোগ করলে কত হবে 1, মানে সূত্র কি সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে মানে কি হয় 1, আর এই 1 আর এই 1 যোগ করে হবে কত 2, তাহলে 2 প্লাস 2 cos a, তবে এটা 2 প্লাস 2 cos a, আর তারপরে মাইনাস 2 sin a মাইনাস 2 sin a cos a বাই, নিচে হচ্ছে কি 2 cos a কমন নিয়ে নাও, নিলে তৈরি হবে কি cos a প্লাস 1 cos a, 2 cos a, এটা 2 cos a। ওকে, আচ্ছা এবার দেখো উপর থেকে 2 মাইনাস 2 সাইনে এটাকে এক জায়গায় নাও, 2 মাইনাস 2 সাইনে এটাকে এক জায়গায় নিলাম। ওকে, আর এখানে কি করছি, 2 প্লাস 2 cos a, আচ্ছা ঠিক আছে দাও, তো এখান থেকে 2 কমন নাও, দরকার নেই এরকম করার দরকার নেই, এখান থেকে 2 কমন নিয়ে নাও, নিলে তৈরি হবে দেখো 1 প্লাস cos a, 1 প্লাস cos a, আর এখান থেকে দেখো মাইনাস 2 sin a কমন নিয়ে নাও, নিলে তৈরি হবে দেখো 1 প্লাস 2 sin a বেরিয়ে চলে গেলে কি হবে cos a, আর নিচে 2 cos a ইন্টু cos a প্লাস 1। তো এরপরে কি হবে,
উপর থেকে দেখো 1 প্লাস কস এ দুজনের কাছে আছে, তো এটা কমন নিয়ে নাও, 1 প্লাস কস এটাকে কমন নিয়ে নাও, আর এখানে 2 মাইনাস সাইন এ, নিচে 2 কস এ ইন্টু কস এ প্লাস 1। আচ্ছা কস এ প্লাস 1 যা 1 প্লাস কস এ একই তো ব্যাপার, তাহলে এটা আর এটা কি হয়ে গেল, কেটে গেল। ঠিক আছে না? তাহলে উপরে তৈরি হয়ে আছে কি, উপরে পড়ে আছে কি, উপরে পড়ে আছে 2 মাইনাস 2 সাইন এ, আর নিচে পড়ে আছে কি 2 কস এ। আচ্ছা 2 মাইনাস 2 সাইন এ না, এখানে 2 মাইনাস 2 সাইন এর 2 বাদ পড়েছে এখান থেকে, এখান থেকে 2 বাদ পড়েছে, 2 মাইনাস 2 সাইন এ। তো উপর থেকে দেখো 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হবে কি 1 মাইনাস সাইন এ, আর নিচে 2 কস এ, 2 2 কেটে গেল। ঠিক আছে, 2 2 কেটে গেল। তো হচ্ছে কি উপরে 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে কি কস এ। দেখো উল্টে আছে তাই না, আমরা ভাবছি কি অঙ্ক মানে ভুল হলো, আলটিমেটলি কিন্তু অঙ্ক ভুল নেই, অঙ্ক আমাদের ঠিকঠাকই রয়েছে, বাট আমাদের কিন্তু জায়গা শেষ হয়ে গেছে, যার জন্য আমি পরের স্লাইডে আমি কোশ্চেনটাকে করছি, করে কিন্তু মুছে দেবো, কারণ এই স্লাইডে আমার কোশ্চেনটা কিন্তু সলভ করতে হচ্ছে। ঠিক আছে, দেখে নাও একটু। তো এর পরের স্টেপ আমরা কি করবো, আমাদের এলো তো 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ বাই কস এ, তাই না? তো এর জন্য আমরা এবার করবো কি, উপর নিচে 1 প্লাস সাইন এ দিয়ে গুণ করব। দেখো উপরে 1 প্লাস সাইন এ গুণ করলাম, আর নিচেও কি করছি, গুণ করছি 1 প্লাস সাইন এ দিয়ে। করলে দেখো উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর নিচে তৈরি হচ্ছে কি কস এ ইন্টু 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কস স্কোয়ার এ, আর নিচে কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। দেখো উপরে স্কোয়ারের সঙ্গে একটার সঙ্গে এখানে পুরোটা কেটে গেল, একটা একটা কেটে গেল, তার উপরে তৈরি হচ্ছে কস এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ। বুঝতে পারছো? অর্থাৎ নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে এলো। ওকে, তো বাস ঠিক আছে, বুঝে গেছো? এই স্লাইড আমি ক্লিয়ার করলাম, যদি পারো একটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, দেখো এবার আমরা চলে আসছি এর যে কোশ্চেনটা আছে, এর যে কোশ্চেনটা দেখো ট্যান থিটা, ঠিক আছে, এটাও কিন্তু খুব সুন্দর কোশ্চেন। ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান দেওয়া আছে এম, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটার মান দেওয়া আছে এন। তো আমাদের বলেছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এম এন, এটা আমাকে প্রুভ করতে হবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? তো এখান থেকে স্টার্ট করি। এম এর মান দেওয়া আছে, দেখো এম এর মান দেওয়া আছে এইটা, তাহলে আমি এখানে জায়গায় বসাই ট্যান থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কি 4 mn। ওকে, বোঝা গেছে? আচ্ছা এরপরে এবার দেখো, আচ্ছা সরি mn আছে তাই তো, তো এর mn এর ভিতরে মানটা বসিয়ে দাও। তো ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর এখান থেকে ট্যান থিটা মাইনাস সাইন থিটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিসের সূত্র এটা? এটা হচ্ছে তোমার 4ab সূত্র। তাহলে 4 এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো? তো এটা তোমার আসছে কত, এখান থেকে আসছে তোমার 4ab। তো এ মানে কত, এখানে ট্যান স্কোয়ার থিটা, তাই তো? ট্যান স্কোয়ার 4ab। আচ্ছা এখান থেকে দেখো একটা জায়গায় আমরা একটু ভুল করছি, এখান থেকে এটাকে আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা ওটা ধরেই অঙ্কটা করছি, তো এখানে প্রমাণটা বের করা সম্ভব নয়। ঠিক আছে, একটু কারেকশন করো, এটা এইভাবে না করে দেখো আমরা যে কোনো একটা সাইড দিয়ে করি। ঠিক আছে, আমরা তো দুটো নিয়ে শুরু করছিলাম, নাকি যেটা অভেদ দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিলাম, যাই হোক। তো আমাদের এই বাম পক্ষটাকে নিয়ে স্টার্ট করি। ঠিক আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, জাস্ট এইটুকু দিয়ে। তো এটা মানে কি লেখা যায়, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন লেখা যায় না? এবার কি এম প্লাস এন এর জায়গায় আমি মান বসাচ্ছি, দেখো ট্যান থিটা প্লাস সাইন থিটা, ঠিক আছে, প্লাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, গুণ হচ্ছে আরেকটা, দেখো এম মাইনাস এন অর্থাৎ ট্যান থিটা প্লাস সাইন থিটা
মাইনাস ট্যান থিটা মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, ঠিক আছে, বাস এইটুকুই হলো। এবার দেখো এখান থেকে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে গেল, তো কি থাকছে দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান আমরা পাচ্ছি যে এখান থেকে 2 ট্যান থিটা আর এখান থেকে 2 সাইন থিটা, তার মানে আলটিমেটলি 2 দুগুণে 4 ট্যান থিটা সাইন থিটা, হ্যাঁ কিনা? ওকে, এইটুকু পেলাম। এবারে আমরা একটা কাজ করি, এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার না, আর এদিকে কি পেলাম 4 ট্যান থিটা 4 সাইন থিটা, তাই তো? তো এই জিনিসটা দেখো অনেকটা এরকম টাইপসে তৈরি হয়েছে না? তো শুধু আমাদের দরকার কি একটা উভয় দিকে বর্গমূলের মতো এম চাপানো, অর্থাৎ আর জাস্ট কিচ্ছু নয়, এই যে 4 ট্যান থিটা 4 এইটা রুট ওভার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারি 4 ইন্টু রুট ওভার এম এন, মানে রুট ওভার এ বি কনসেপ্টে চলে যাচ্ছে, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, মানে এখান থেকে এই লাইনে আমরা চলে যেতে পারি। আর এখানে যে 4 ট্যান থিটা আর সাইন থিটা রয়েছে, ঠিক আছে, 4 ট্যান থিটা সাইন থিটা, তো এখানে এটাকে কি করছি, এখান থেকে না গিয়ে আমরা যদি এইখান থেকেও শুরু করি তাতে হবে। দেখো এটা এখানে ছেড়ে দাও, এটা একটা সাইড হয়ে গেল, এটা বাম পক্ষ এসে গেছে, এটাকে এই পর্যন্ত ছেড়ে দাও। এবার এটাকে ডান পক্ষ দিয়ে শুরু করো, এটাকে এলএইচএস দাও। এই অঙ্কগুলো কি হয় একটু কনফিউজ তৈরি করে যে কোথা থেকে আমি শুরু করবো কোথায় গিয়ে শেষ করবো, মনে হচ্ছে যে ডাইরেক্ট এটাকে প্রমাণ করে দিই, অনেক সময় মনে হচ্ছে দুটোকে দিয়ে অভেদ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি। তো এইখানে আমরা কি করছি দেখো এলএইচএস করছি, এবার আরএইচএসটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে 4 রুট ওভার এম এন এর মান বসাও, এম এর মান কত ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে, বোঝা গেছে? তো এখান থেকে পাচ্ছি দেখো 4 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, তার মানে পাচ্ছি আমরা 4 ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখান থেকে কি হচ্ছে দেখো যে সাইন স্কোয়ার থিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সেটা তো বাইরে বেরিয়ে আসবে, কারণ সাইন স্কোয়ার থিটা আছে, তো এটা বাইরে গেলে সাইন থিটা হয়ে যাচ্ছে 4 সাইন থিটা। আর ভিতরে কি পড়ে থাকছে দেখো, ভিতরে পড়ে থাকছে এটা সাইন স্কোয়ার আছে, এখানে পড়ে থাকছে কি 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, আচ্ছা, তাহলে 4 সাইন থিটা আর এখান থেকে লসাগু করলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাহলে 4 সাইন থিটা 1 প্লাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা রুটের বাইরে আসলে কি হবে সাইন থিটা হয়ে যাবে, আর নিচে কস স্কোয়ার থিটা রুটের বাইরে আসলে কি হবে কস থিটা হয়ে যাবে, হ্যাঁ না? তো উপর থেকে আমাদের পেয়ে যাচ্ছি আমরা যে সাইন থিটা বাই কস থিটা তার মানে ট্যান থিটা, তার মানে আসছে 4 ট্যান থিটা আর সাইন থিটা, এটা পেয়ে গেলাম। আর এখানে দেখো এটাই সেই পেয়ে গেছিলাম, দেখো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এইভাবেই তোমরা করাটা বেটার হবে, ঠিক আছে? তো আমি জানতাম না, আমি শুরুতে ভাবছিলাম যে ডাইরেক্ট এটা থেকে এটাকে কোনোভাবে প্রুভ করে দেবো, বাট এরকম তো এলো না, তো যার জন্য আমরা বাম পক্ষ ডান পক্ষ আলাদাভাবে করলাম, তার উত্তরটা বের করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করলাম 10টা, এবং পরের পার্টে আমরা আরো 10টা করব। তো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আরেকটা কথা, যদি তোমাদের মনে হয় কোনো অঙ্ক তোমাদের ডাউট হচ্ছে তাহলে অবশ্যই এই যে এক্সাম বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করো, কোশ্চেনগুলোকে পোস্ট করো, আমি হেল্প করবো তোমাদেরকে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, সবাই ভালো থেকো, নেক্সট পার্টে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।